ইউএসটিএম এর পক্ষ থেকে জাতীয় মহাকাশ দিবস 2026 উদযাপন করা হয়েছে। ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়ের পদার্থবিজ্ঞান নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের সহযোগিতায় মহাকাশ দিবস 2026 উদযাপন করা হয়। সপ্তাহব্যাপী আয়োজনে বিভিন্ন শিক্ষামূলক, বৈজ্ঞানিক, হাতে কলমে শেখার সুযোগ এবং সচেতনতামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতের অসাধারণ যাত্রাকে কেন্দ্র করে এই উদযাপনের আয়োজন করা হয়। বিকশিত ভারতের পথে উদ্ভাবন, সহযোগিতা এবং বিশ্বব্যাপী মহাকাশ নেতৃত্বের আকাঙ্ক্ষা এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে। প্রতিপাদ্যের ভাবার্থকে তুলে ধরে ইউএসটিএম এর পক্ষ থেকে ভারতের রকেট উৎক্ষেপণ যান যুগান্তকারী মহাকাশ অভিযানের বিস্তারিত মডেলের এক চমৎকার প্রদর্শনী আয়োজন করা হয়। এই মডেলগুলির মাধ্যমে ভারতের মহাকাশ কর্মসূচির বিবর্তন প্রাথমিক মাইল ফলক থেকে শুরু করে বর্তমানের উচ্চাকাঙ্ক্ষী অভিযান পর্যন্ত তুলে ধরা হয়েছে। পাশাপাশি একটি উন্নত ভারত গড়ার আকাঙ্ক্ষা এবং মহাকাশ গবেষণায় বিশ্ব নেতৃত্ব অর্জনের লক্ষ্য এতে প্রতিফলিত হয়। 21 আগস্ট 2026 তারিখে এনকেসি অডিটোরিয়ামে জাতীয় মহাকাশ দিবস 2026 আহ্বায়ক ডক্টর মূর্ছনা খসরু আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করেছিলেন। উদ্বোধনী পর্বের অন্যতম প্রধান আকর্ষণ ছিল নেসাক এর পরিচালক ডক্টর এসপি আগরওয়ালের মূল বক্তব্য। তিনি জোর দিয়ে বলেন যে জাতীয় মহাকাশ দিবস কেবলমাত্র চন্দ্রযান 3 এর সফল অবতরণের উদযাপন নয়, বরং এটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরো বড় অর্জনের লক্ষ্যে ভারতের নিরন্তর প্রচেষ্টারও প্রতিফলন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসটিএম এর মাননীয় উপাচার্য অধ্যাপক জি.ডি. শর্মা, ইউএসটিএম এর স্কুল অফ অ্যাপ্লাইড সায়েন্সের ডিন অধ্যাপক এনামুল করিম, ইউএসটিএম পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর হরি পি জয়সী এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ও পশ্চিমবঙ্গে জাতীয় মহাকাশ দিবস 2026 উদযাপন বিষয়ক স্থানীয় আয়োজক কমিটির চেয়ারম্যান নেসাক এর কর্মকর্তা ডক্টর বি কে হ্যান্টিক। অনুষ্ঠানে পেলোরেস অ্যাস্ট্রোনমি ক্লাবের সদস্যরা টেলিস্কোপ প্রদর্শন, দিনের আলোয় জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ এবং একাধিক মহাকাশযানের তথ্য ব্যবহার করে সৌর পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। এই কার্যক্রমগুলির মাধ্যমে অংশগ্রহণকারীরা পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিদ্যা এবং সৌর পদার্থবিজ্ঞান সম্পর্কে হাতে কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য পোস্টার, মডেল, তাছাড়া অ্যাস্ট্রো ফটোগ্রাফির প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয় ডক্টর মূর্ছনা খসরুর পরিচালনায়। মাল্টি স্পেস ক্রাফট ডেটা ব্যবহার করে সোলার ইমেজ প্রসেসিং এর মাধ্যমে সূর্যকে অনুধাবন, ডিকোডিং দ্য সান থ্রু সোলার ইমেজ প্রসেসিং ইউজিং মাল্টি স্পেস ক্রাফট ডাটা বিষয়ক একটি জাতীয় হাতে কলমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মধ্য দিয়ে ব্যবহারিক সেশনগুলির মাধ্যমে অংশগ্রহণকারীরা বৈজ্ঞানিক ডেটা সেট নিয়ে কাজ করার এবং সোলার ইমেজ প্রসেসিং ও পর্যবেক্ষণমূলক বিশ্লেষণের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান, যা আদিত্য L1 এর মতো অভিযানের যুগে সৌর পর্যবেক্ষণের ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরে। দ্বিতীয় দিনের গবেষণা পদ্ধতি বিষয়ক একটি জাতীয় কর্মশালাও এদিন অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় গুয়াহাটির প্রাগজ্যোতিষ অ্যামেচার অ্যাস্ট্রোনমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতির্বিজ্ঞানী ডক্টর কিশোর কুমার বড়ুয়া পরবর্তী প্রজন্মের জন্য মহাকাশ গবেষণার এক নতুন যুগ বিশেষ আলোচনা করেছেন। সেই বিষয় নিয়ে সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন ইউএসটিএম এর উপাচার্য অধ্যাপক জি.ডি. শর্মা। তিনি এই উদযাপন এবং বৈজ্ঞানিক শিক্ষা ও যুব সমাজের সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্ব সম্পর্কে মতামত তুলে ধরেন। 2011 সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয় হল উত্তর পূর্ব ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের প্রথম রাজ্য স্তরের বেসরকারি বিশ্ববিদ্যালয়। 2021 সালের মূল্যায়নের প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়টি ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্রিডিটেশন কাউন্সিল কর্তৃক এ গ্রেড স্বীকৃতি লাভ করে। ইউএসটিএম শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক সম্পৃক্ততার ক্ষেত্রে উৎকর্ষণ সাধনের পাশাপাশি সার্বজনীনতা, স্থায়িত্ব এবং আঞ্চলিক উন্নয়নের প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।